ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে রাজধানী তেহরানের উত্তর পূর্বাঞ্চলের লাভিজান এলাকায় অবস্থিত একটি গোপন বাংকারে সরিয়ে নেওয়া হয়েছে। লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল দুটি নির্ভরযোগ্য ইরানি সূত্রের বরাতে এই দাবি করেছে। প্রতিবেদন অনুযায়ী খামেনির পরিবারের সব সদস্যও তার সঙ্গে ওই বাংকারটিতে রয়েছেন। উল্লেখযোগ্যভাবে এর আগেও গত বছরের এপ্রিল ও অক্টোবরে ইসরায়েলে ইরানের হামলার পর তিনি একই বাংকারে আশ্রয় নিয়েছিলেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ইসরায়েল প্রথম রাতেই খামেনিকে হত্যা করতে পারত, কিন্তু তারা তা না করে তাকে চূড়ান্ত একবারের জন্য সুযোগ দিয়েছে, যেন তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন। মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়। ইসরায়েল মনে করছে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য অস্তিত্বগত হুমকি। খামেনি এই কর্মসূচির মূল পরিকল্পনাকারী ও পৃষ্ঠপোষক। এর আগেও ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছে। লাভিজান এলাকা দীর্ঘদিন ধরে সামরিক স্থাপনা ও গোপন গবেষণাগারের কারণে আলোচিত। এই খবরে আবারও স্পষ্ট হল, চলমান ইসরায়েল ইরান সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়ছে রাজনৈতিক ও কূটনৈতিক চাপে। ইসরায়েলের এমন কৌশল পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এদিকে ট্রাম্প বলেছেন, তিনি জানেন কোথায় থাকেন শিয়া সম্প্রদায়ের প্রধান নেতা আয়াতুল্লাহ খামেনি। অন্যদিকে খামেনিকে হত্যার হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেয়া যায় না। তিনি আরও বলেন, ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা খামেনির লক্ষ্য। এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেবে না ইসরায়েল। এমন পরিস্থিতিতে ধর্মীয় প্রধান নেতা খামেনির নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ সচেতনতার মধ্যে রয়েছে ইরান। মাহমুদ হোসেন, মোহনা ডিজিটাল।